প্রিয় দর্শক, ছবিতে দেখতে পাচ্ছেন প্রয়াত নায়ক জসিমের কোলে শিশুকালে তার মেজ ছেলে সদ্য প্রয়াত ব্যান্ড শিল্পী রাতুল। রাতুল মারা গেছে গতকাল ২৭ জুলাই ২০২৫ রবিবার বেলা ৩:৩০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। স্মৃতি কখনো কখনো ছবি হয়ে ফিরে আসে, হৃদয়ে বাজিয়ে যায় এক অদ্ভুত ব্যথা। ছবিটি দেখে সোশ্যাল মিডিয়াতে ঠিক তেমনই অনুভূতি সবার। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ছবিটি। নায়ক জসিমের ৩ ছেলে, সামি, রাতুল, রাহুল, ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট একে রাতুল। বাবার মতো ছেলেদের মধ্যে কেউই অভিনয় জগতে আসেনি, সবাই সঙ্গীত জীবনের সাথে সখ্যতা করেছে। জানা যায় প্রতিদিনের মতো রাতুল জিমে যায় বেলা ৩টায়। তাকে দেখে একেবারেই সুস্থ সবল লাগছিল। ভালো লাগছে না বা শরীর খারাপ লাগছে কিছুই সে বলল না। শরীরকে ফিট রাখার জন্য রাতুল উত্তরার একটি জিমে নিয়মিতভাবে আসা যাওয়া করত। সেদিনও উত্তরার সেই জিমে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয় রাতুল। পরে তাকে উত্তরার এক হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সোশ্যাল মিডিয়ায় জসিমের ছেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোক নেমে আসে। চলচ্চিত্র জগৎ, সঙ্গীত জগতের সবাই শোক জানাতে থাকে। রাতুল ও তার ব্যান্ড ওন্ড বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে ২০১৪ সালে। তাদের প্রথম অ্যালবাম 1 এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম 2 মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে। রাতুল কেবল একজন গায়ক নয়, রক সঙ্গীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে। রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীন ব্যান্ডের ফিনিক্সের ডায়েরি অ্যালবামের সাউন্ডের কাজ করেছিলেন। সারা দিনমান তার ধ্যানে জ্ঞানে থাকতো সঙ্গীত ভুবন নিয়ে। Today is June 21st and on the year কত? 5 বছর আগে we released Own 1 and this is a huge occasion, so 5-year anniversary of Own, so we're celebrating, right? We should be celebrating 5 years, huge milestone, right? So here's what we are celebrating with. Happy birthday to us, happy birthday to us. Katana. Okay. Anyways, the celebration will continue. You're not gonna be a part of it. So, anyways. The is available on YouTube. আজ ২৮ জুলাই সোমবার দুপুরে বাবা জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুল। রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হয় তাকে। এই সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীত অঙ্গনের অনেকেই। ১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান ঢাকাই সিনেমার খলনায়ক হিসেবে পর্দা কাঁপানো নায়ক জসিম।
ঠিক তার ২৭ বছর পর না ফেরার দেশে চলে গেল তার আদরের দ্বিতীয় সন্তান রাতুল। আমাদের গিটার টুর্নামেন্ট আমরা মানে আরেকটু ওল্ড রক, কনক্লুশন ইজ মোর একটু পপিয়ার। রাতুলের বাবা জসিম, এ কথা সবাই জানে। মা হলেন একসময় নায়িকা নাসরিন। ৮০ দশকে জসিম নাসরিন একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন অনেক অনেক ছবিতে। তাদের বেশ কিছু সুপারহিট ছবিও রয়েছে। তুমি যে প্রিয়, তুমি যে হিরো, তুমি যে চির সাথী আমারই। এদিকে রাতুলের নানি ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের নায়িকা পূর্ণিমা সেনগুপ্ত। ৬০-এর দশকে পূর্ণিমা সেনগুপ্ত ভালোবেসে বিয়ে করেছিলেন এক মুসলিমকে। সেই সংসারে জন্ম হয় নায়িকা নাসরিনের। জসিমকে বিয়ে করে ছবির জগৎ থেকে পুরোপুরি বিদায় নিয়ে নেন নাসরিন। আমি এক মুক্ত পাখি, আমাকে ছাড়া আমি কাউকে ভয় করি না। তারপর সামি, রাতুল ও রাহুল এই ৩ ছেলে সন্তানদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এক সময়ের নায়িকা নাসরিন। তারপর ছেলেরা একটু বড় হতে না হতেই নায়ক জসিম ১৯৯৮ সালে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রিয় ভাইয়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে ২ ভাই সামি আর রাহুল। ছোট ভাই রাহুল ফেসবুকে রাতুলের এই ছবিটি দিয়ে লিখেছে, তোমরা দুজনে একসাথে থেকো। আজ ২৮ জুলাই সোমবার ২০২৫ দুপুরে রাতুলকে বনানী কবরস্থানে বাবা জসিমের কবরে তাকে সমাহিত করা হয়। তাই তো ছোট ভাই রাহুল বুকে কষ্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লিখেছে, একসাথে বাবা ছেলে ভালো থেকো। ছোট ভাই রাহুলের এই ২ শব্দ যেন বুক ভরা বেদনার মহাকাব্য, যেন হৃদয়ে বাজিয়ে যায় এক অদ্ভুত ব্যথা। দর্শক, আজ এই পর্যন্তই। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কারণ অনেক সময় হয় কি, আমি যখন লাইভে আসি কিংবা ভিডিও আপলোড করি, অনেকে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পায় না। তো আপনি যদি বেল আইকনটি ক্লিক করে রাখেন, সাবস্ক্রাইব লেখাটির পাশে কিন্তু একটা বেল আইকন আছে, সেটাকে আপনারা ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু আমার যত ভিডিও যত আপলোড করা হচ্ছে এবং লাইভ হচ্ছে সব কিছু কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে কিন্তু আর আপনারা অভিযোগ করতে পারবেন না আমাকে, সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও এবং আমার লাইভ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং নতুন ভিডিও আসছে, অবশ্যই আসবে, আপনারা অপেক্ষায় থাকুন, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।